এখান থেকে বাঁচতে হলে আমাদের আল্লাহর বিধানের কাছে ফিরে আসতে হবে। যার যে অবস্থানে আমরা আছি সেখান থেকে কিভাবে এই আল্লাহর বিধানটাকে কায়েম করা যায় সে চেষ্টা করতে হবে। জাস্টিস কায়েম করতে হলে এই কোরআন লাগবে। এই কোরআনের ভিতরেই জাস্টিস, অন্য কোথাও নাই। এই বিচারকরাই তখন বিচার করবে কোরআনের বিধান অনুযায়ী। কোরআনের যে নিয়ম আছে, সৌন্দর্য আছে, সেই অনুযায়ী বিচার করবে। দেখবেন যে সমাজে শান্তি আসবে। পুলিশকে বললাম যে আপনারা আইন শৃঙ্খলা ঠিক করেন না কেন? কয় আমরা আইন শৃঙ্খলা ঠিক করবো কেমনে? আমরা ডাকাত ধরে নিয়ে আসি, জিজ্ঞাসাবাদ করে বলে যে আমাদেরকে টাকা দিছে, ধরো ডাকাতি কর। দেখছেন কারবারটা? দুইটা কাজ হলো, ডাকাতির জন্য টাকা দিছে, উপরি বোনাস পাইছে, আর ডাকাতি করে যেটা পার হলে তো পাইলামই, দুইটা পাওয়া যেতেছি। তাহলে আমি ডাকাতি বন্ধ করবো কেন? প্রিয় ভাইরা, যারা এই যে লুটপাট করছে অজস্র টাকা, দেখেন পিয়নের হলো 400 কোটি টাকা, তাহলে পিয়নের যে মালিক তার কত কোটি টাকা হিসাব আছে? হিসাবই নাই। তাহলে ছোট চোরেরই 400, বড় চোরের কি অবস্থা? এরম অসংখ্য চোর টাকা শেষ করে ফেলছে। এই টাকাগুলো তারা কি করতেছে? যে তুই কর, চুরি কর, তুই ছিনতাই কর, তুই রাজধানী কর, তুই বিশৃঙ্খলা কর, দেও তার টাকা দিয়ে দিলাম, যা এগুলো কর, জেলে গেলে ওগুলো টাকা দিয়ে ছাড়া নিয়ে আসবি। ঠিক আছে না? এইভাবে শৃঙ্খলা আসতেছে না। তাহলে এইগুলোকে শৃঙ্খলিত করতে হলে আমাদের তো কিছু সংস্কার করতে হবে। আবার দেখেন কত বড় দুর্ভাগ্য আমাদের মুসলিম জাতির জন্য এই ঈদ উল ফিতর একটা উৎসব, একটা আনন্দের দিন, খুশির দিন। এটা যেমন স্পিরিচুয়াল দিক আছে, আবার বাহ্যিক দিকও আছে। স্পিরিচুয়াল দিক হলো আল্লাহ বলছেন যে তোমরা 1 মাস ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা রাখবে, ঈদের মাঠে যাবে, নামাজ পড়ে মাসুম হয়ে বের হয়ে আসবে। কত বড় গুরুত্ব! আমি গুনাহ খাতা মাফ হয়ে যাবে। তাহলে সেই দিনটা ঘনিয়ে আসতেছে, কিভাবে এটাকে আনন্দঘন করা যায়, সাফল্যমণ্ডিত করা যায়। আর সে করতেছে উল্টা, যে কিভাবে বিশৃঙ্খলা করা যায়। হ্যাঁ, এই টুপ করে চলে আসব, এই অমুক জায়গায় এই করবো, অমুক জায়গায় সেই করব, এই করে একটা ধোঁয়াশা, একটা ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করে দেশটাকে একটা অচল করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে, এবং ঈদটা যেন সবার জন্য ডিস্টার্ব হয়ে যায় সেই ব্যবস্থা করতেছে। এখান থেকে বাঁচতে হলে আমাদের আল্লাহর বিধানের কাছে ফিরে আসতে হবে। যার যে অবস্থানে আমরা আছি সেখান থেকে কিভাবে এই আল্লাহর বিধানটাকে কায়েম করা যায় সে চেষ্টা করতে হবে। আমার মতো আপনি পারবেন না, ওনার মতো পারবেন না, তারপর আপনার মতো আমি পারবো না। ঠিক আছে? পরস্পরের যেন জায়গা একটাই, লক্ষ্য থাকে একটাই, যে এই দেশে কোরআনের বিধান চালু, কোরআনের আইন অনুযায়ী বিচার ফয়সালা হোক, কোরআনের আইন অনুযায়ী সংসদ পরিচালিত হোক। দেখেন, যে কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতের মর্যাদা বেড়ে গেল, ওই মাসের মর্যাদা বেড়ে গেল, সেই কোরআন যদি আমরা সম্মান করতে পারি তাহলে আমারও মর্যাদা বেড়ে যাবে, আমার রাষ্ট্রের মর্যাদা বাড়বে, আমার সমাজের মর্যাদা বাড়বে। সেই জন্য আমরা সবাই মিলে। 2 নম্বর কথা হলো যে দেখেন আমাদের জন্য কত দুর্ভাগ্য যে একটা এই ছোট ছোট ধর্ম যেগুলো আছে, সেই ধর্মের যে উৎসব আছে, দুর্গা পূজা আছে না, হে পূজার জন্য কিন্তু সরকারের ভাতা আছে, আছে না? আছে কিনা জানেন? তাহলে তাদের জন্য যদি ভাতা থাকে, তাহলে আমাদের মুসলমানদের ঈদ উৎসব করার ভাতা থাকবে না কেন? এইদিকে খেয়াল নাই, বুঝতে পারছেন কিনা? এই ঈদ উৎসব করার জন্য কেন ভাতা থাকবে না? এটা মুসলিম রাষ্ট্র, এত বড় বৃহৎ রাষ্ট্র, কেন আমাদের খেয়াল নেই? কোরআনের আইন যদি চালু হয় তাহলে এই আইনগুলো হয়ে যাবে। মসজিদ ভিত্তিক বন্টন হবে ইনশাআল্লাহ। মসজিদের ইমাম খতিব থেকে বলা হবে আপনাদেরই দায়িত্ব, আপনারাও বন্টন করবেন, নিজেরাও নেবেন। ঠিক আছে না? আমাদের ইসলামিক স্কলাররা বলছেন যে সঠিকভাবে যদি জাকাত তোলা হয়, বন্টন করা হয়, 5 থেকে 7 বছরের মধ্যে দেশে দারিদ্রই থাকবে। তো সেই কাজটা আমরা করি না। তো প্রিয় ভাইয়েরা, আসুন আমরা বর্তমানে যে সুযোগটা সৃষ্টি হয়েছে, এই সুযোগে যেন আল কোরআনের বিধানের পক্ষে সবাই একযোগে কথা বলে এই স্লোগানটাকে আমরা ভারী করি যে এই দেশে মুসলমানের দেশ, এখানে কোরআনের বিধান অনুযায়ী বিচার ফয়সালা হবে, কোরআনের বিধান অনুযায়ী সমাজ পরিচালিত হবে। তাহলে দেশ মধ্যে শান্তি ফিরে আসবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ এখানে যে কথাগুলো বলা হয়েছে আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আল্লাহ এগুলোকে নিয়ে দুনিয়া ও আখিরাতে যেন আমরা সুন্দরভাবে আমাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যেন আমরা কোরআনের রাজ কায়েম করতে পারি। আল্লাহ সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর আইনার শতকের শাসন ছাড়া বিশ্বভুবন যায় না গড়া, অশান্ত পৃথিবীর মানুষগুলো তাই তো আজি